এজন্য বলি যুবক, এই মাদ্রাসাগুলির দ্বারা আল্লাহর নাম জমিনে উচ্চারণ হয়, মাদ্রাসার দ্বারা মানুষ আল্লাহকে চিনে, মাদ্রাসার দ্বারা আপনার সন্তান হাফেজে কোরআন হয়, সিনার ভিতরে আল্লাহর কালামকে নেয়। মাদ্রাসার খেদমতের দ্বারা এখনো সমাজে আল্লাহর জিকির হয়। ঠিক কিনা? জোরে বলেন, আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জিকিরের আওয়াজ যতদিন চলবে ততদিন জমিনে রহমত নাজিল হবে। গজব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখবে। তাহলে যদি জমিন থেকে ফসল পাইতে হয়, গাছ থেকে ফুল ফল পাইতে হয়, পূর্ব দিগন্তে সূর্য উঠতে হয়, সূর্যের আলো যদি আমাদের পাইতে হয়, সুখে শান্তিতে যদি বিবি বাচ্চা নিয়ে বাস করতে হয়, তাহলে কোরআনের খেদমত করার দরকার আছে না নাই? মাদ্রাসার কদর আছে না নাই? মাদ্রাসার কদর করব। পূর্ব দিগন্তে সূর্য উঠবে, পশ্চিম দিগন্তে সূর্য ডুববে, মাদ্রাসার কদর হবে। গাছ থেকে ফুল হবে, ফল হবে, মাদ্রাসার কদর হবে। জমিন থেকে ফসল হবে, মাদ্রাসার কদর বন্ধ হয়ে যাবে, মাখলুকাতের খেদমতও বন্ধ হয়ে যাবে। ভাইরা বন্ধুরা, জন্য এই কথাটাই বুঝতে পেরেছেন আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। এই কথাটাই তিনি বুঝতে পেরেছিলেন। বানিয়ে দারুল উলুম দেওবন্দ ইংরেজরা যখন একে একে সমস্ত উলামায়ে কেরামকে ধ্বংস করে দিচ্ছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিচ্ছে। দিল্লি চাঁদনি চক থেকে নিয়ে খায়বার পর্যন্ত এমন কোনো গাছের ডাল ছিল না রে যুবক, যেই গাছের ডালে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। এত বড় নির্যাতন চালাইছিল ইংরেজরা, উলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলাইছিল, মাদ্রাসাগুলাকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল। কারণ বেঈমান বেদিন বেঈমান ভালো করে জানে মুসলমানি যদি ধ্বংস করতে হয় সবার আগে মাদ্রাসায় হামলা করা লাগবে। মুসলমানি যদি হারাইতে হয় উলামায়ে কেরামের উপরে হামলা করা লাগবে। উলামায়ে কেরামকে নিশ্চিহ্ন করে দিতে হবে। উলামায়ে কেরাম বেড়ে ওঠার ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। এটা ইহুদিরা ভালো করে জানে, নাসারা ভালো করে জানে, নাস্তিক ভালো করে জানে, ইসলাম বিরোধীরা ভালো করে জানে। মুসলমানি অটোমেটিক ধ্বংস হয়ে যাবে যদি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, যদি উলামায়ে কেরামের উপরে নির্যাতন হয়। ঠিক কিনা? জোরে বলেন। এই মিশনটা ছিল ইংরেজদের, এই মিশনটা ছিল বেঈমানদের। আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি রাতের অন্ধকারে আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় কান্দে আর বলেন, মালিক, যেই জমিনে কোরআনের তালিম থাকবে না গো মালিক, এই জমিনে তো রহমত আসবে না, এই জমিন তো গজবের জমিন। আল্লাহ, আমি কাসিম নানুতুবিকে তুমি কেন গজবের জমিনে রাখছো? আমাকে যদি তুমি রাখছোই তাহলে মালিক গজবের জমিনকে রহমতের জমিন তুমি বানায় দাও। আমার দ্বারা কোরআনের তালিম আবার চালু করে দাও। কোরআনের তালিম যে সমাজে থাকবে না, এই সমাজ তো রহমতের সমাজ নয়, এই জাতি তো রহমতের জাতি নয়, এই এলাকা তো রহমতের এলাকা নয়। আল্লাহ, আমার দ্বারা তুমি গজবের জমিন রহমতের জমিন বানাও। তাহাজ্জুদের সময় হাওমাও করে কান্দেন বিবি সাহেব। তিনিও জমিদারের মেয়ে। ঘুম থেকে স্বামীর কান্নার আওয়াজ পেয়ে তিনি ঘুম থেকে উঠে গেলেন। পাশের রুমে স্বামী কাঁদতেছেন, বিবিও যায় কান্না শুরু করে দিলেন। স্বামী স্ত্রী একসাথে বলে আল্লাহর কাছে কান্দে তাহাজ্জুদের সময়, যেই সময়টাতে আমার মালিকের খাস দরবার খুলে যায়, যেই সময়টাতে আমার মালিককে ডাক দিলে ডাক দিতে দেরি, কবুল হতে দেরি হয় না। ওই সময়টাতে স্বামী স্ত্রী দুজনে মিলে আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে কান্দে। এমন কান্না কবুল হয়ে যায়। সকালবেলা মানুষের বাড়িতে দৌড়ায়, বাবা তোমার সন্তানটারে দাও, আমি কোরআন শিখাবো, কোরআন পড়াবো। এই জমিনে তোমারও তেইকা লাভ নাই, আমারও তেইকা লাভ নাই, কারণ আল্লাহর কাছে জমিন রহমতের জমিন না, এই জমিন গজবের জমিন। গজবের জমিনে থাকার চেয়ে না থাকা ভালো। যদি থাকতে হয় তাহলে রহমতের জমিন বানাইতে হবে, কোরআনের তালিম চালু করতে হবে।